জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটছে জামায়াতে ইসলামী, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই বিষয়ে আলোচনা করতে গুলশান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যা জানতে চাইবো আপনার কাছে, যে জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে জামায়াত ইসলামীর রাজনৈতিক ফায়দা লুটছে, এমন অভিযোগ আপনারা করছেন। কেন করছেন এই অভিযোগ? এমন অভিযোগ আপনারা করছেন কেন করছেন? এই অভিযোগটি যিনি করেছেন তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে হয়তো সঠিক উত্তর পাবেন। এখানে আসলে অভিযোগের বিষয় নয়, যেটা বাস্তবতা সেটাই নিয়ে মানুষ কথা বলছে, আলোচনা করছে। এবং আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা দুদিন আগে গোপালগঞ্জের পরিস্থিতি আপনারা দেখেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো দেখছেন। তো সে সব কিছু মিলিয়ে এমন একটি পরিবেশ, যে পরিবেশটি কিন্তু 5ই আগস্টের পরে 2024 সালে যেখানে ছিল, আমরা কিন্তু আজকে সেখানে নেই, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 11 মাসের ব্যবধানে পরিস্থিতি এখানে এসে কেন দাঁড়ালো? এবং সে কারণেই কিন্তু মানুষ প্রশ্নগুলো করছে, সন্দেহগুলো মানুষ প্রকাশ করছে। কাজে আমি এটা বলবো যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্বে রয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবসময় বলেছি যে এই দেশ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হবে এবং এই যে এই ট্রানজিশন প্রক্রিয়ায় আমরা সর্বতোভাবে কেয়ারটেকার সরকার বলুন বা ইন্টারিম সরকারই বলুন না কেন, তাদেরকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করে যাব এবং আমরা কিন্তু সেটা করছি। এই যে আজকে যে আলোচনাগুলো হচ্ছে, আপনারা দেখছেন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আমরা তো দিনের পর দিন আমরা সবাই মিলে এই আলোচনায় অংশগ্রহণ করেছি, আমাদের মতামতগুলো দিয়েছি। এটা যদি কেউ বলে যে দুনিয়ার সব বিষয়ে সবাইকে একমত হতে হবে, তাহলে তো আমি বলবো আবার বাকশাল হয়ে যাবে। কাজে এই অ্যাপ্রোচটা সঠিক নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকবে এবং সেই বিভিন্ন মত আমি যদি একটু যুক্ত করি আপনার সাথে, যেমনটা আপনি বলছিলেন যে অনেক বিষয় নিয়ে আসলে সংস্কারের বিষয়ে কথা হচ্ছে, অনেক অভিযোগ উঠছে, কিন্তু এর আগে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির অভিযোগ ছিল এবং এখন জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রির একটা অভিযোগ উঠছে। এই বিষয়ে আসলে বিএনপির কি অবস্থান? এই যে আপনি নৈরাজ্যের কথা বলছেন বা যে পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতি দ্রুত কেটে যাবে। নির্বাচন বানচাল করে আসলে কারা ক্ষমতায় যেতে চায় কিংবা খোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, কি মনে করেন আপনি? দেখুন, গণতান্ত্রিক প্রক্রিয়া যদি বহাল থাকে, একটি নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তাহলে ক্ষমতায় যাওয়াটা আমি মনে করি না এটা একটা সঠিক বক্তব্য। এটা ক্ষমতায় যাওয়ার বিষয় নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ আমাদের দায়িত্ব দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য দেশ পরিচালনা যাতে আমরা সঠিকভাবে করতে পারি। কাজে আমি এটাকে কিন্তু সেই দৃষ্টিতে দেখি। জনগণ যদি কাউকে ক্ষমতায় দেয়, আমাদের নাও দেয়, তাহলে জনগণের রায় আমরা মেনে নেব এবং সেটা তো কোনো সমস্যা নয়। কিন্তু কথা হচ্ছে যে সেই পরিবেশটা তো থাকতে হবে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, যার জন্য আমরা 15 বছর ধরে আন্দোলন করে গিয়েছি। আমরা তো বারবার একটি কথাই বলেছি যে একটি সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক, মানুষ যাকে ভোট দেয় তারাই দায়িত্ব নেবে, তারাই দেশ পরিচালনা করবে। কাজে আজকে কেউ যদি মনে করে যে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে প্রভাবিত করে বা কোনো একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কোনো একটি অনিয়মের ভেতর দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, যে কথাটি আপনি বলছেন, এবং যদিও আমরা এটার সঙ্গে একমত নয়, আমরা বলি দেশ পরিচালনার দায়িত্বে যাবেন, তাহলে কিন্তু আবার নতুন করে সমস্যা দেখা দেবে। এটা কিন্তু দেশের মানুষের মনে একটা অত্যন্ত বড় সন্দেহ যে কোনো কারণেই হোক দেখা দিয়েছে। আপনি রাজপথে বা যেখানে সাধারণ মানুষ যেখানে বিচরণ করে সেখানে যদি তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সবাই কিন্তু আজকে একই কথা বলবে যে এই অনিশ্চয়তা কেন সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বর্তমান পরিস্থিতিতে রয়েছে কিনা, আপনি কি মনে করেন?
দেখুন, হ্যাঁ, এটা একটা ওই যে একটা প্রশ্ন আছে না, ডিম আগে না মুরগি আগে, সেই ধরনের প্রশ্ন। এখানে কেউ বলতে পারে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলে নির্বাচন দেব, আবার এটাও কিন্তু অনেকে বলে যে আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক, কালকেই দেখা যাবে এই যে পরিবেশ সম্পূর্ণ অনুকূল এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। আসলে আমি কিন্তু এটা বিশ্বাস করি যে আজকে বাংলাদেশে এই 11 মাসে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, দেখুন দীর্ঘ 15 বছর বাংলাদেশের সমাজকে তছনছ করে দেওয়া হয়েছিল। নির্যাতন, অত্যাচার বিরোধী দলের উপরে, গুম খুন, কি না করেনি আওয়ামী লীগ সরকার। কিন্তু দেখুন 5ই আগস্টের পরে তো সেই পরিস্থিতি ছিল না। কাজে আজকে আমি যেটা বলবো যে আজকে যদি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশের এইসব নৈরাজ্য দূর হয়ে যাবে। কেননা মানুষ তখন নির্বাচনের দিকে ঝুঁকবে এবং একটি নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে সেই উদ্দেশ্যে মানুষ কাজ করে যাবে। এটা কিন্তু আগেও অতীতেও প্রমাণিত হয়েছে। আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, যখন সামরিক শাসন এরশাদের এই দেশ থেকে দূর হয়েছিল, তারপরে কি 90 দিনের ভেতরে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করেননি? এবং সেই নির্বাচন তো সত্যি কথা বলতে আজকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন বলে এখনো বিবেচিত হচ্ছে। কাজেই এই প্রশ্ন আপনি যদি করেন যে এই পরিস্থিতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যাবে কিনা, আমি প্রশ্নটি উল্টে আপনাকে জিজ্ঞাসা করব, আপনি একটি নির্বাচনের তারিখ দেন, দেখবেন যে আগামীকাল বাংলাদেশে এই নৈরাজ্যের পরিস্থিতি থাকবে না। এরকম আসলে আশাবাদ সবাই প্রত্যাশা রাখছে, আসলে এরকমই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।